শিল্প খাতে গ্যাসের দাম বাড়ল ৩৩%। বিদেশি বিনিয়োগকারীদের জন্য অন স্টপ সার্ভিস চালুর সিদ্ধান্ত। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্ত। মডেল মেঘনা আলমের আটকাদেশ প্রশ্নে হাইকোর্টের রুল, পুলিশ তদন্তের পর উপযুক্ত ব্যবস্থা, আইন উপদেষ্টা। আসসালামু আলাইকুম। নাজদিন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। দেশে শিল্প খাতে ও বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম ৩৩% বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা এবং ক্যাপটিভ অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম ৩১.৫০ থেকে বাড়িয়ে ৪২ টাকা করা হয়েছে। নতুন শিল্পের পাশাপাশি যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন সেসব শিল্প প্রতিষ্ঠানকেও ৩০ টাকার পরিবর্তে প্রতি ইউনিট ৪০ টাকা দরে বিল দিতে হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। গত ২৬শে ফেব্রুয়ারি বিইআরসির গণশুনানিতে পেট্রোবাংলা দাবি করে দাম না বাড়ালে বছরে প্রায় ১৬,০০০ কোটি টাকা লোকসান হবে। তবে এই প্রস্তাবের বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল ব্যবসায়ীদের সংগঠন। বিদেশি বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সদ্য সমাপ্ত বিনিয়োগ সামিট নিয়ে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে একথা জানান তিনি। আশিক চৌধুরী জানান, বিনিয়োগ সামিটে এখন পর্যন্ত বিদেশি ২টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৩১,০০০ কোটি টাকার বিনিয়োগ এসেছে। এছাড়া আরও বেশ কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে বলে জানান তিনি। ব্রিফিংয়ে জানানো হয়, প্রধান উপদেষ্টার সাথে রবিবার বিডা ও বেজার কর্মকর্তাদের সাথে বৈঠকে দেশে অব্যবহৃত ও অপ্রয়োজনীয় 10টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করা হয়েছে। তবে নেপালের জন্য নতুন করে একটি অর্থনৈতিক অঞ্চল তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহাল করা হয়েছে। এতে করে ইসরায়েল ছাড়া বাকি অন্যান্য দেশ ভ্রমণ করার পূর্বের শর্ত ফিরে আসলো পাসপোর্টে। গত ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের একটি চিঠি থেকে এ তথ্য জানানো হয়। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া এই চিঠিতে পূর্বের মতো বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত। তবে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালে দেশে নতুন পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়। এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি। রাজুকের প্লট দুর্নীতির ৩ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা এবং রেহানার ২ মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুপুরে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ বিচারক জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের দেয়া চার্জশিট আমলে নেন। পরে আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে গত বৃহস্পতিবার শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এই প্রথম গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর আগে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার প্রমাণ পাওয়ায় শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্য ছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে আলাদা ৮টি অভিযোগপত্র দাখিল এবং পরে মামলা করে দুদক। গণতন্ত্রের বিপরীতে হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন নিয়ে তৈরি করছে ধোঁয়াশা। জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদের সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তাহলে দেশে ইলেকশন কমিশন আছে কেন? যে নির্বাচনের জন্য, যে ভোটাধিকারের জন্য, যে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, যে সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এদেশের হাজার মানুষ শহীদ হলেন, গণঅভ্যুত্থান হলো, ফ্যাসিবাদের পতন হলো, সেই নির্বাচন, সেই ভোটাধিকারকে আপনারা অস্বীকার করছেন। মডেল মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে তা
ঠিক হয়নি মন্তব্য করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, তার বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে, তদন্তের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা আরও জানান, লুট হওয়া অর্থ উদ্ধারে করণীয় ঠিক করতে একটি রিভিউ কমিটি করেছে সরকার। আসিফ নজরুল আরও বলেন, মেঘনা আলমের ঘটনায় সৌদি আরবের শ্রমবাজারে কোনো প্রভাব পড়বে না। সেদেশের শ্রমবাজার পুরোপুরি উন্মুক্ত আছে। জানান, প্রবাসীদের ভোটাধিকার ইস্যুতে আগামী নির্বাচন সামনে রেখেই নির্বাচন কমিশন কার্যক্রম চালাচ্ছে। আইন মন্ত্রণালয় থেকে রাজনৈতিক হয়রানিমূলক ৭,১৮৪টি মামলা প্রত্যাহার করার সুপারিশ করা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। 2025-26 অর্থ বছরের বাজেটে বৈষম্যহীন কর ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই ও সমকাল আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, কর দিতে সক্ষম এমন সবাইকে করের আওতায় আনা হবে, রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। রিটার্ন দাখিল ও কর আদায় সহজ করতে পুরো সিস্টেম অটোমেশনের পাশাপাশি অ্যাপস তৈরি করা হচ্ছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। অনুষ্ঠানে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পুরো ট্যাক্স সিস্টেম হতে হবে সহজ ও কর কাঠামো হতে হবে বিনিয়োগ বান্ধব। অনুষ্ঠানে ডিসিসিআই এর পক্ষ থেকে ব্যক্তি শ্রেণী কর মুক্ত আয় সীমা 3.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 5 লাখ টাকা করার দাবি জানানো হয়। শিল্প খাতে গ্যাসের দাম বাড়ল 33%। বিদেশি বিনিয়োগকারীদের জন্য অন স্টপ সার্ভিস চালুর সিদ্ধান্ত। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েলে ভ্রমণে নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্ত। মডেল মেঘনা আলমের আটকাদেশ প্রশ্নে হাইকোর্টের রুল, পুলিশ তদন্তের পর উপযুক্ত ব্যবস্থা আইন উপদেষ্টা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।